ফ্যাসিস্টদের সময় এখানে ইয়াবা রাজত্ব কায়েম করেছিল, কিন্তু দুর্ভাগ্য এসপি সাহেব, দেশ নতুন করে স্বাধীন হলো, ইয়াবা রাষ্ট্র থেকে চাঁদা তোলা বন্ধ হয় নাই। আর এটা সংক্রমিত হইতে হইতে এই মাসুম বাচ্চাটা পর্যন্ত পৌঁছেছে। বাবা মায়ের নিয়ন্ত্রণে নাই। আপনি বলেছেন ওসি সাহেব পুলিশ আক্রমণ করেছে, আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই, তারা অস্ত্র নিয়ে আপনাকে আক্রমণ করে নাই। তারা সুস্থ নাই, তারাও জানে না তারা কি করছে। প্রত্যেকটি পরিবারকে মাদকের পরিবারে রূপান্তর করেছে এই লোকটা। আমি এখন বুঝি কেন বাংলাদেশে এই মাদক বন্ধ হয় না। রক্ষক যদি বক্ষক হয়, দেশ বাঁচতে পারে না। আমি যদি এবার চাঁদা খাই, এই এলাকার মানুষের বাঁচার কোনো সম্ভাবনা নাই। যে মিলনকে তাড়িয়ে দিল, একজনকে বেআইনি ভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আপনি যা তদনের নামে আসামি দেন, আমার নামও দেন, আপত্তি নাই। কিন্তু সেই ব্যক্তিটি, এই কুখ্যাত এই ব্যক্তি 24 ঘন্টার মধ্যে কার আশ্রয়ে আমার বাড়িতে আসলো, এটা আগে বের করতে। এর আগে ওসি সাহেব আমাকে টেলিফোন করেছেন, মানুষ মিছিল করেছে, আমি বলি মিছিল করেছে, বাবার কাজ করেছে। আমিও মিছিল করবো, বাবার বিরুদ্ধে মিছিল করবো না, মাদকের বিরুদ্ধে করবো না, কিসের বিরুদ্ধে করবো? দেশটা খাইছেন, আমেরিকা গেছে, আমরা সহ যদি সবাই খাওয়া শুরু করি, মানুষ যাবে কোথায়? ওই যে পরশুদিন বলেছি আপনারা মিছিল বন্ধ করেন, আইন শৃঙ্খলা হাতে দিবেন না, এই কারণে কালকে অসহায় কয়েকজন মুরব্বী গেছে, যারা ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছে, আমি তাদেরকে বসতেও বলি নাই। রাত্রে 12টার সময় বিদায় করার পরে আমি যখন সঠিক তথ্য পেলাম কি কারণে এই ঘটনা, অত বিশ্লেষণের দরকার নাই। আমি জানতে চাই ওসি সাহেব, এই মিলন রাষ্ট্র কি করে উচ্ছেদ করছে, আপনি কিছু খেয়ে এখানে মরে যাবো। এই দেশে বাঁচার কোনো যোগ্যতা আমাদের নাই। আর যারা প্রতিবাদ করলো তাদেরকে জানে নিলেন, আর তাদের কাছে ছাড়তে গেছে ওই মাসুম বাচ্চাটা সহ, আমি তাদেরকে অপমান করে বের করে দিয়েছি। আমি ক্ষমা চাই আপনাদের কাছে।